বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আজকে করুণ এক হৃদয় বিদারক এক বিষয় নিয়ে প্রতিবেদনে আসলাম। ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেবকে নিয়ে একটা প্রতিবেদনে আসলাম। খুবই দুঃখজনক, এই বেগম নুরনেহার পাইলট উচ্চ বিদ্যালয় কুলিয়াচর কিশোরগঞ্জ, এই পাইলট স্কুলের মাঠে আজ থেকে 7-8 মাস আনুমানিক 1 বছর হবে। ওই 1 বছর আগে এই মাঠে থানার পিছনে একটা বিশাল এক আওয়ামী লীগের এক জনসভা হয়েছিল। তো যাই হোক, তো এই জনসভায় বলা হয়েছিল, যেটা হৃদয় বিদারক এক ঘটনা, যে ডাক দিয়েন বাজান পাশে আছি। দাঁড়িয়াকান্দি ক্লোজ, বরকাসর ক্লোজ, গাইলকাটা ক্লোজ এবং মানিকদির ব্রিজ ক্লোজ। একমাত্র পালানোর রাস্তা কালিনী নদী। তো কালিনী নদীটা আপনারা অনেকেই চিনেন না, অনেকেই জানেন না, অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। তারপরে সেই কালিনী নদীটা এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, সেই কালিনী নদীটা আপনাদেরকে দেখাবো। এবং সেই কালিনী নদীর এই বিষয়টা হচ্ছে, সেই কালিনী নদী দিয়ে সে ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা শরীফুল আলম সাহেবকে কালিনী নদী দিয়ে পালানোর পথ দেখিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, সেই বক্তব্য রেখেছিলেন ইমতিয়াজ জিন মুসা সাহেব। তো যাই হোক, তো এই মাঠে তো আজকে সেই কালিনী নদীর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। সাথেই থাকেন, এই একটু ধরে রাখো, সাথেই থাকবেন। আমি সেই কালিনী নদীতে আপনাদেরকে দেখাবো যে সেই নদী দিয়ে কে পালিয়ে গেছে বা কে পালাবে, বা আপনাদেরকে পুরো প্রতিবেদন আমি তুলে ধরবো। অলরেডি কালিনী নদীতে আমি যাব, সেখানে কালিনী নদী গিয়ে আমি প্রতিবেদন করব। আমার সাথে থাকবেন। সেই আমি কালিনী নদীর বিস্তারিত আমি তুলে ধরবো, সেই কালিনী নদী আপনাদেরকে দেখাবো। এবং সেই হৃদয় বিদারক সেই বিষয় নিয়ে আমি ভৈরব কুলিয়াচরের জনগণের, সর্বস্তরের জনগণের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা সেই বিষয় আবার মনে করিয়ে দেওয়ার জন্য সেই করোনা স্মৃতি তুলে ধরলাম এবং সেই বিচার ভৈরব কুলিয়াচরের সর্বস্তরের জনগণের হাতে তুলে দিলাম। আপনারা সেই বিবেচনা করবেন এবং সেই বিচার আপনারাই করবেন, আপনারাই প্রতিবাদ করবেন, আপনারাই পাশে থাকবেন। এবং আমি সেই ব্যক্ত করে এখন আমার সাথেই থাকবেন। আমি সেই কালিনী নদীর রাস্তাটা আপনাদেরকে দেখাবো, যে রাস্তা দিয়ে সেই মাটি ও মানুষের নেতা মানে পালানোর রাস্তা, সেই রাস্তা অবশ্যই আপনারা দেখার জন্য সাথে থাকুন। বলেছিলাম আপনারা আমার সাথেই থাকুন। আমি যে ইতিহাসটা তুলে ধরার জন্য আমি এই প্রতিবেদনটা করতে আসছি, সেটা হলো এই সেই কালিনী নদী। এটা কালিনী নদী এবং এটাকে কালিনী নদীও বলা হয়। যে নদী দিয়ে এই ভৈরব কুলিয়াচর মাটি ও মানুষের নেতা শরীফুল আলমকে বলেছিল যে বরকাসর ক্লোজ, দাঁড়িয়াকান্দি ক্লোজ, গাইলকাটা ক্লোজ, মানিকদির ব্রিজ ক্লোজ, ওই কালিনী নদী দিয়ে একমাত্র পালানোর রাস্তা। সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই রাস্তাটা আসলে সেই রাস্তার মতোই আছে, নদীর মতোই আছে। আসলে আজকে কেউ নাই। কে সেই কালিনী নদী দিয়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে কেউ জানে না। তো সেই হৃদয় বিদারক সেই প্রতিবেদন আপনাদের কুলিয়াচর এবং ভৈরব মানুষের কাছে আমার জোর দাবি, আপনারা সেই বিষয়টা বিবেচনা করে তদন্ত করে সামনের দিকে সেটার ন্যায্য বিচার এবং সেই আকুল আবেদন রেখে আপনাদের সাথে আমি সেই কালিনী নদীর ইতিহাসটা তুলে ধরে আমি শেষ করতেছি। প্রতিবেদন বিশ্বাস পাশেই থাকবেন এবং প্রতিবাদ করার জন্য সহযোগিতা করবেন এবং সহমত প্রকাশ করবেন। ধন্যবাদ কুলিয়াচর ভৈরব মাটি ও মানুষের নেতা এবং সকল সর্বস্তরের জনগণকে হিন্দু ধর্ম এবং সকলকে প্রতি আদাব সালাম রেখে আমি প্রতিবেদন শেষ করলাম। সেই কালিনী নদী আসলে সবাই চিনি জানি। আমি ভেবেছিলাম সেই কালিনী নদী শুধু একটা অংশ না, আসলে এটাই কালিনী নদী। আর এখান দিয়ে পার হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকে সেই হুঁশিয়ারি ব্যক্তি কোথায়, আমি কোথায়, আপনি কোথায়, সেটা সৃষ্টিকর্তাই জানে। সেটা বাস্তবতার প্রমাণ। সেই প্রতিবেদন তুলে দিলাম, সহমত